তোমরা সবাই দেখো, এই প্রশ্নটা কি বলছে যে একজন মানুষ 3 ঘন্টায় 80 কিলোমিটার পথ পাড়ি দেয়। কত ঘন্টায়? 3 ঘন্টায় সে দেয় 80 কিলোমিটার। কত? 18 কিলোমিটার। ঠিক আছে, 80 কিলোমিটার। তিনি আরও 2 ঘন্টা ভ্রমণ করেন। যদি তার যদি গড় গতিবেগ 30 কিমি/ঘন্টা হয়, তবে শেষের 2 ঘন্টার ভ্রমণ কত দূরত্ব সে করেছে শেষের 2 ঘন্টায়? একদম ইজি প্রশ্ন। কি করে বলো তো? তাহলে টোটাল সে যাত্রা করে কত? আগের 3 ঘন্টায় 80 কিলোমিটার, পরে ধরো x কিলোমিটার সে যাত্রা করে। কত টাইম? প্রথমে 3 ঘন্টা, পরে 2 ঘন্টা বলেছে না? পরে দেখো ওখানে লেখা আছে আরও 2 ঘন্টা সে ভ্রমণ করে। ঠিক আছে, সেই 2 ঘন্টায় কত ডিস্টেন্স যায় সেটা জানি না, সেটা আমি ধরলাম এক্স। তাহলে টোটাল ডিস্টেন্স যায় 80 + x। তাহলে টোটাল এই ডিস্টেন্সটা কতটুকুতে যায়, কত সময়ে যায়? টোটাল 3 ঘন্টা আর 2 ঘন্টা, টোটাল 5 ঘন্টায় যায়। হয়ে গেল। এবার এই সম্পূর্ণ টাইমের গড় গতিবেগ কত ওটা বলে দিয়েছে, যে সম্পূর্ণ লেন্থের গড় গতিবেগ হলো কি 30 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এখানে যেহেতু কিলোমিটারে দেওয়া আছে, অতএব মিটারে এই সমস্ত কোনো সেকেন্ডেও এরকম দেওয়া নেই, ঘন্টায় দেওয়া আছে, সেই জন্য আমার কোনো নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমরা এটাই করবো। তাহলে দেখো, এদিকে 80 + x, তাহলে 3×5 = 15, 150। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান 150 - 80 = 70 কিলোমিটার। বোঝা গেল? তুমি যদি এটা যদি এতগুলো আমি দেখালাম, বুঝতে পারলে? এইবার ধরো যে তাহলে তাদের গড় গতিবেগ কত সম্পূর্ণ, যদি এখান থেকে এতটুকু যাবে তারা, তাই তো? এর মধ্যে এতটুকু 80 কিলোমিটার। এবার এখান থেকে এইটুকুর গড় গতিবেগ কত? গড় গতিবেগ বলেছে এখান থেকে এতটুকু যাবে 30 কিলোমিটার/আওয়ার। এটা হলো তার গড় গতিবেগ। তাহলে এখান থেকে এতটুকুতে, তাহলে সে কতটুকু সময় এখান থেকে এতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে? 5 ঘন্টা। এইটুকু যাবে কত ঘন্টা? এটুকু যাবে ধরে নেবো 3 ঘন্টায়, আর মানে এটুকু ধরে রাখে, এটুকু 3 ঘন্টাতে যাবে, আর এটুকু 2 ঘন্টাতে যাবে। এটুকু ডিস্টেন্স জানি, কিন্তু এটুকু জানি না, এটা বের করতে দিয়েছে। টোটাল ডিস্টেন্স যাবে কত? 5 ঘন্টায়, তাই তো? তাহলে তার গতিবেগ দেওয়া আছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত? 3×5 = 15, 150 - 80 করে দেবো শর্টকাটে। 150 - 80, ঠিক আছে, 150 - 80 করে দেবো, 70 চলে আসবে। এটা হলো শর্টকাট। আর এটা হলো যখন মনে পড়ছে না, প্রথম স্টেপ, যখন যেটা মাথায় আসবে পরীক্ষার সময় তখন সেটা করবে। একই ব্যাপার, একই জিনিস। এটা হলো তাড়াতাড়ি একবারে করতে করতে চলে আসবে। এইখানে এই প্রশ্নটা বলছে যে একজন দোকানদার 14% লোকসানে একটি বই বিক্রি করেছেন। তাহলে বইটির দাম যদি 100 টাকা হয়, তাহলে সে বিক্রি করেছে কত? 86 টাকায়। হ্যাঁ কি না? ঠিক আছে। যদি বিক্রির দাম 100 টাকা বেড়ে যেত, যদি বিক্রির দাম যদি 100 টাকা বেড়ে যেত, তাহলে 6% লাভ হতো। অতএব 6% লাভ হতো, তার মানে কি? বইটার যে দাম তার উপরে 6%, তার মানে সে বইটা বিক্রি করতে তখন কত হতে পারতো? যখন 6% লাভ হতো, তাহলে সে বইটা 106 টাকায় বিক্রি করতে পারতো। কিন্তু সে এটা কি পারতো? কিন্তু সে বিক্রি করেছে কত? 86 টাকায়। তাহলে এর ডিফারেন্সটা কত? তাহলে কত টাকার ডিফারেন্স? এইখানে ডিফারেন্স হলো 20 টাকার ডিফারেন্স, তাই তো? এই ডিফারেন্স মানে কি? 20 টাকা বেশি পেতো। এই রেশিও অনুযায়ী, আমি যে 100 টাকা ধরেছি, তা সেই অনুযায়ী এখানে কি 20 টাকা সে বেশি পেতো, মানে বেশি দামে সে বিক্রি করলে, মানে, তাই তো? বেড়ে যেত। এই 20-র মানই তো দেওয়া আছে 100, তাহলে কত? 5। তাহলে এখানে চেয়েছে কি? বইটির দাম। তাহলে 100-র মান কত? 100-র মান 5 × 100 মানে 500। ঠিক আছে, উত্তর 500 হবে। অপশানগুলো কী কী ছিল সেটাও আমি বলে দিচ্ছি, যদি এখানে না থাকে। অপশান ছিল 500 ছিল, 450 ছিল, আর 650 ছিল, আর 970 ছিল। ঠিক আছে, 500 হবে সঠিক উত্তর।